এই অনুভূতিটা হয়তোবা মুখে বলে প্রকাশ করার মতো না। আদিযোগী, যেখানে ভগবান শিবকে আদিযোগী অর্থাৎ প্রথম যোগী হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। আর এটাই হলো পৃথিবীর সব থেকে বড় শিবের স্ট্যাচু, যেটা কর্ণাটকের চিকবালাপুরে অবস্থিত। আর তাই তো এই স্ট্যাচু দেখতে এবং ভগবান শিবের দর্শন করতে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এবং পুণ্যার্থী এখানে এসে ভিড় করেন। বিশাল এই শিব স্ট্যাচুর পাশে রয়েছে অসংখ্য বড় বড় পাহাড়, যা জায়গাটিকে আরো সুন্দর এবং আকর্ষণীয় করে তোলে। এই আদিযোগী মূর্তিটা তৈরি করেছে ঈশা ফাউন্ডেশন অর্থাৎ সদ্গুরু, যিনি শিব ঠাকুরের আদি যে রূপটা সেটাই প্রকাশ করতে চেয়েছেন। এই মূর্তিটার উচ্চতা প্রায় 112 ফুট, যা মানুষের 112টি চক্র সম্ভাবনাকে বোঝানো হয়েছে। এখানে শুধু একটি মূর্তি নয়, এখানে আছে এক অনন্য শান্তি, এক অনন্য এনার্জি। আপনারা যখন এই জায়গাটায় আসবেন এবং ভ্রমণ করবেন, আসল এনার্জিটা কিন্তু বুঝতে পারবেন। এইবার বলে আপনারা ঠিক কিভাবে এখানে আসবেন। আপনারা কলকাতা থেকে যদি আসেন তাহলে বাস, ট্রেন এবং প্লেনে তিনটেতে করেই কিন্তু আসতে পারবেন। যদি আপনারা ট্রেনে করে আসেন তাহলে হাওড়া স্টেশন থেকে ব্যাঙ্গালোরগামী যে কোনো ট্রেনে চলে আসুন ব্যাঙ্গালোর স্টেশন, এবং সেখান থেকে বাস ধরে চলে আসুন চিকবালাপুর, সেখানে আপনারা এটা দেখতে পারবেন। আর আপনারা যদি প্লেনে করে আসেন, প্রথমে চলে আসুন নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এবং সেখান থেকে ক্যাম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমে সেখান থেকে 1 থেকে 1.5 ঘন্টায় পৌঁছে যেতে পারবেন এই আদিযোগীর স্ট্যাচুর এখানে। আর আপনারা যদি বাসে করে আসেন, প্রথমে কলকাতা থেকে চলে আসুন ব্যাঙ্গালোরে, এবং ব্যাঙ্গালোর থেকে চিকবালাপুরের যে কোনো বাস ধরে খুব সহজে এখানে চলে আসতে পারবেন। আমি যেহেতু ব্যাঙ্গালোরেই ছিলাম, এই ভিডিওটা সেখান থেকে স্টার্ট করছি। তো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি আর আমার বন্ধু আজকে যাব চিকবালাপুর অর্থাৎ আদিযোগীর মূর্তির ওখানে। আর আজকে আছে আমরা ব্যাঙ্গালোরের একটা বাসে। বাসটা দেখো বন্ধুরা অনেকটাই খালি আছে। এখান থেকে আমরা যাব ম্যাজিস্ট্রেট অর্থাৎ কর্ণাটকের একটা অন্যতম বড় বাস স্টপ ম্যাজিস্ট্রেট। সেখান থেকে বাসে করে ডিরেক্ট চলে যাব চিকবালাপুর, এবং সেখান থেকে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখাবো। চলো। এটা হলো ব্যাঙ্গালোর শহরের রাস্তা, নিরিবিলি একদম রাস্তা। আর এখানে কিন্তু ট্রাফিক মোটামুটি অনেকটাই কম। আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখি ট্রাফিকটা অনেকটা বেশি, এখানে কিন্তু কম। আর মানুষজনও কিন্তু খুবই কম। আর বড় বড় প্রচুর বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলছে, এটাই কিন্তু ব্যাঙ্গালোর। তো এই জন্য কিন্তু ব্যাঙ্গালোর অনেকটাই এগিয়ে আর কি। বাসগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর বাস। তো এমনই রয়েছে, এটা কিন্তু একটা পুরো টার্মিনাল, বাসের টার্মিনাল। আর দেখো মানুষ এইভাবে রাস্তা পারাপার করছে। উপরে একটা স্কাই ওভার আছে, বেশ সুন্দর। তো আমরা চলে এসেছি কিসে জানো, ম্যাজিস্টিক। তো ম্যাজিস্টিক বাস স্ট্যান্ডে কিন্তু চলে এসেছি। তো বন্ধুরা, এইটা হচ্ছে ম্যাজিস্টিক বাস স্ট্যান্ড। দেখো প্রচুর মানুষ কিন্তু নামলো এই দিক দিয়ে। আমরা কিন্তু এখন এই দিকটাই যাব, সামনের দিকে। চলো, টার্মিনাল 1-এ যাব এখন। আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা যখন দেখি বড় বড় ট্রেন টার্মিনাল, কিন্তু এখানে বাস টার্মিনাল, বিশাল বড় বাস টার্মিনাল। তো দেখো, মানে দেখুন কি বড় বড় বাস টার্মিনাল রয়েছে। মানে এখান থেকে সাউথের বিভিন্ন জায়গায় কিন্তু বাস যায় আর কি। কি বড় বাস টার্মিনাল, অনেকটাই বড়। তো সত্যি অবাক হচ্ছে কিন্তু এই বাস টার্মিনাল দেখে। এখানকার বাসগুলো কিন্তু ভীষণ আর কি উন্নত, ডেভেলপমেন্ট। তো এটা হচ্ছে বাস টার্মিনাল। দেখো এখানে প্রচুর বাস রয়েছে, প্রচুর বাস। আর আমরা কিন্তু কাউকে বোঝাতে পারছি না, কেননা হিন্দি অনেকে মানে জানলেও হয়তো বা বলছে না। যাই হোক, আর ইংলিশ তো অতটাও ভালো না আমাদের। যাই, তো বাস টার্মিনাল এখানে দাঁড়িয়ে আছি। তো যাই হোক, এখান থেকে শুনবো, যাব। অনেক বড় একটা বাস টার্মিনাল কিন্তু এটা রয়েছে। তো দেখা যাক, এখান থেকে মানে 2 থেকে 3 ঘন্টার রাস্তা আর কি। তো আমি আছি, রাজু আছে। কেমন, কথা বুঝতে পারছিস কিছু? তো দেখো কত বড় বড় মানে বাস, এখানকার বাসগুলো অনেকটাই বড়। আর যেহেতু এইদিকে ট্রেন মানে লোকাল ট্রেন নেই, সেই জন্য বাস চলে এইদিকে বেশি। তো এখন কিন্তু হেঁটে হেঁটে বেড়াচ্ছি, কিছু করার নেই, মানে রাস্তা দিয়ে হাঁটছি আর কি। তো যার কাছে জিজ্ঞাসা করছি তেমন একটা বলতে পারছে না আর কি, এটাই আর কি স্বাভাবিক। চলে এসছি এই বাস টার্মিনালের এখানে। এখানে দেখুন কতটা ভিড়, প্রচুর ভিড়। আর এই জায়গা থেকে বিভিন্ন জায়গায় বাসে করে কিন্তু যাওয়া যায়, কি বলবো। এই যে এখানে চলে এলাম, ওয়েলকাম টু আর কি, কি নাম তেমন একটা বুঝতেও পারছি না। একেবারে অন্যরকম একটা জার্নি হতে চলেছে। তো চলে এলাম বড় একটা বাস টার্মিনালের এখানে। আর বলতেই পারছি না, বলছি আদিযোগী জানা হে। তো এখানে কিন্তু হিন্দি তেমন একটা বেশি চলে না আর কি, মানে হিন্দিতে তেমন একটা কেউ
ইয়ে করতে পারছে না, মানে বলছে না, জাস্ট ইয়ে করছে আর কি। আর দেখা যাক এবার এই যে জায়গাটা রয়েছে, আমরা কিন্তু এখানে আসলাম, এখানে কিন্তু চলে এসেছি একেবারে টার্মিনালের এখানে। তো এখান থেকে দেখি টিকিট মিকিট নিতে পারি কিনা, তো শুনে দেখবো এই কাউন্টারের এখানে। শুনতে শুনতে কিন্তু আমরা চলে এলাম 1 নম্বর প্ল্যাটফর্মের এখানে। আর 1 নম্বর প্ল্যাটফর্মের এখান থেকে মূলত আমরা যাবো। চারপাশে কিন্তু প্রচুর বাস রয়েছে, প্রচুর বাস দেখুন। আর এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। পেয়ে গেলাম অনেক কষ্টের পর, মানে কি বলবো, অনেক ভালো লাগছে, অনেক কষ্টের পর গেলাম। এই যে BS-V4 এই বাসটা করেই কিন্তু আমরা আদিযোগীতে যাব, মানে চিত্রাকপুর নামতে হবে, চিত্রাকপুর নাকি একটা জায়গা, তারপরে ওখান থেকে কিন্তু যেতে হবে। আর দেখো বাস টার্মিনালটা কত বড়, এখানে কিন্তু প্রচুর বাস রয়েছে। তো এইটা কিন্তু অন্য রকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আর কি। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে ট্রেন টার্মিনাল হয়, তেমনি কিন্তু এখানে বাস টার্মিনাল, অনেক বড় বাস টার্মিনাল। চলো। আর এটা হচ্ছে বাসের মধ্যেকার অবস্থা, অনেকটাই কিন্তু ভিড় দেখা যাচ্ছে। একটা সাইডে 2টো করে সিট, একটা সাইডে 3টে করে। তো এই সিটটাই বসেছি। এখান থেকে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা কিন্তু লাগবে যেতে, 1.5 ঘন্টা। তো 1.5 ঘন্টাও কিন্তু অনেকটাই টাইম বলা যায়। কয়টায় ছাড়বে বাস ঠিক নেই, তবে বাসের কন্ডিশন কিন্তু অনেক ভালো, এখানকার বাসের কন্ডিশন। তো আমরা ভাবতাম যে আমাদের ইন্ডিয়াতে বাসের কন্ডিশন একদম খারাপ, কিন্তু একেবারেই মানে এটা খুব সুন্দর। মানে যেই সাইডটায় ট্রেনটা বেশি সেই সাইডটা বাসটা একটু আর যেই সাইডটা ট্রেন, লোকাল ট্রেন নেই, সেই সাইডটা বাসের ইয়েটা অনেকটাই বেশি। এই হচ্ছে অবস্থা বন্ধুরা। আগে মুভিতে দেখতাম, সাউথের মুভিতে, যে টিকিট চেকাররা কেমন থাকতো, আজকে কিন্তু সামনাসামনি দেখছি। এইটা হচ্ছে টিকিট চেকার আমাদের। তো হাতে কিন্তু মেশিন রয়েছে, আর টিকিটটা কিন্তু মেশিনে কাটা হচ্ছে। মানে কতটা আধুনিক বল, মানে অনেক ভালো লাগছে কিন্তু এই জিনিসটা দেখতে। এই যে টিকিট চেকার, এই হচ্ছে আমাদের টিকিট। এখান থেকে এই বাস টার্মিনাল থেকে মাত্র 162 টাকা নিচ্ছে দুইজনের। 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগবে, 81 টাকা করে ভাড়া। এই হচ্ছে, আর টিকিট চেকার পেছনে তো দেখতেই পাচ্ছ। তো জিঙ্গালালা, ফাইনালি কিন্তু চলে এলাম। আর এইটা হচ্ছে সেই মানে বাস স্টপ, ইটিসে কুকুর না কি একটা বলো। তো এখান থেকে আমরা বাসে উঠবো আর কি, বাসে উঠে এখান থেকে মেইনলি যাব। আর বাস স্টপটা কিন্তু অনেকটাই বড়, ঠিক আছে। আর এটা হচ্ছে বাস। তো চলো ভেতরে যাই। বাস কিন্তু এখান থেকে ছেড়ে দিল, আর এখান থেকে যাব আদিযোগীতে, মোটামুটি 6 থেকে 7 কিলোমিটার দূরে। আর এটা হচ্ছে লোকাল বাস, যেটা বললাম দেখালাম। তো এখানকার বাসের সিস্টেমগুলো কিন্তু অনেকটাই ভালো, আমাদের ওই ওয়েস্ট বেঙ্গলে কিন্তু মোটামুটি সিস্টেমগুলো অনেকটাই ভালো। মানে যেগুলো আমরা মুভিতে দেখতাম সেগুলো কিন্তু অনেকটা দেখছি, মানে দেখেও কিন্তু অনেকটা ভয় লাগছে। আর চারপাশে কিন্তু সবই পাহাড় রয়েছে, পুরো পাহাড়। এই পাশেও কিন্তু পাহাড় রয়েছে। আর এমন একটা জায়গায় বসেছি আমি, মানে চেয়েছিলাম জানলার পাশে বসতে, কিন্তু জানলার পাশে একজন বয়স্ক লোক বসেছে, ছিল না। আর অন্যরকম কিন্তু একটা ভাইব, মানে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হবে আজকে বলা যায়। আর পাহাড় থেকে যখন নামছে বাসটা, ওরে বাবা, তখন কিন্তু ভীষণ ভয় করছে আর কি। দেখো এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা, ওই যে মূর্তিটা, আদিযোগীর যে মূর্তি, ওটা দেখা যাচ্ছে এখান থেকে। আমরা অনেকটা উপরে রয়েছি, এখান থেকে আমাদের নিচেই যেতে হবে। দেখো দেখা যাচ্ছে আদিযোগীর এখানে কিন্তু নেমে পড়লাম। আর এই যে এই বাসটাতে করে এলাম, ঠিক আছে। মানে যেখান থেকে উঠলাম আর কি, চিতিরপুর নাকি একটা নামটাও মনে হচ্ছে না। ওখান থেকে এখানে আসা পর্যন্ত ভাড়া কিন্তু 20 টাকা করে না 30 টাকা করে মনে হয় নিল জন প্রতি। আর চারপাশে দেখো বন্ধুরা, মানে চারপাশে দেখুন বন্ধুরা, কত পাহাড় রয়েছে, মানে প্রচুর পাহাড় রয়েছে চারপাশে। আর দেখো আমরা যখন এখানে এলাম, অনেকে কিন্তু এখান থেকে আবার উঠে চলে যাচ্ছে এই বাসে করে ওই পর্যন্ত। তো দেখুন চারপাশে কিন্তু প্রচুর পাহাড়। এখন কিন্তু এখান থেকে চলে যাব ডিরেক্ট আদিযোগী, ওখানে যেখানে আর কি মূর্তিটা রয়েছে মহাদেবের। চলুন দেখি। তো দেখুন বন্ধুরা, কত মানুষ যাচ্ছে, আমরা সবাই কিন্তু ওই বাসে করে এলাম। আর এখানে
শুধু পাহাড় তো চারপাশে, এই জন্য মনে করেন কি বলবো। রাজু কেমন লাগছে এখানে এসে? চারপাশে পুরো পাহাড়, মাঝখানে আর কি ইয়ে, হ্যাঁ ওই উপরে উঠছে। তো যাই হোক, দেখা যাক, ওখানে যাই ভেতরে। আর আজকে কিন্তু আপনাদের আদিযোগীর যে শোটা হয় রাত্রে, লেজার লাইটের যে শো হয়, সেটা কিন্তু আপনাদের দেখাবো। মানে ভীষণ সুন্দর হয়। এই যে চলে এসছি, ওই যে দেখা যাচ্ছে। সত্যি কথা, আচ্ছা আমি তো এখানে আসবো ভাবিনি, সত্যি কথা বলেছি। তুই বাড়ি থেকে ভেবে এসেছিলি যে যাবো? আচ্ছা, মানে টাইম আছে বলে এই জন্য আসলে, তাই না? তো অ্যাকচুয়ালি বন্ধুরা, আমরা যেখান থেকে মানে যে হসপিটালে ছিলাম সেখান থেকে মাত্র 60 কিলোমিটার দূরে, মানে তার থেকে একটু বেশি হবে। তো এই জন্য ওখান থেকে এলাম, যে এত দূরে এসে মানে এত কাছে এসে যদি না দেখে যাই কেমন একটা হয় না, এই জন্য এই পর্যন্ত চলে এলাম। তো দেখুন, এখান থেকে দেখা যাচ্ছে পাহাড়, চারপাশে পাহাড়, মাঝখানে এই মূর্তিটা বেশ সুন্দর লাগছে। কিন্তু ফাইনালি প্রবেশ করলাম আদি যোগীর একদম সামনে। মহাদেবকে দর্শন করে সত্যি ভীষণ ভালো হলো, মনটা একেবারে হালকা হয়ে গেল। আর এই জায়গাটা অ্যাবান্ডন একটা জায়গা ছিল, পাহাড় চারিদিকে। এই সত্যি কর্ণাটকের রাজ্যের যে আর কি মুখ্যমন্ত্রী আছেন, যিনি আর কি আছেন, এই জায়গাটা এত সুন্দরভাবে একটা জিনিস করেছেন এখানে, এইটা হয়তোবা দেখে মন ভরে যাবে। দেখুন, সবাই কিন্তু মহাদেবের প্রণাম করছে এই পাশে। তো অসাধারণ একটা অনুভূতি। এখানে আপনারা আসবেন অবশ্যই, কেননা মহাদেবের দর্শন করতে গেলে এখানে কিন্তু অবশ্যই আসতে হবে। আর এই জায়গাটা এতটাই ফেমাস এই কর্ণাটকে, যে এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী বা হাজার হাজার পুণ্যার্থী মহাদেবের দর্শন করেন এখান থেকে। আর রাত্রে যে এলইডি লাইটের যে একটা ঝলক হয়, সেটা কিন্তু অসাধারণ বলা যায়। একেবারে আদি যোগীনাথের সামনে চলে এসেছি। সামনেই কিন্তু রয়েছে এই যে নন্দী মহারাজ, তার সামনে রয়েছে আমাদের মহাদেব। চারিদিক যদি আপনাদের দেখাই, এখন হচ্ছে 3:30 বাজে, আর এই সময় কি পরিমাণ মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। কেননা এইটা এমন একটা লোকেশান, যেই লোকেশানে কি বলবো, মানে অসাধারণ একটা লোকেশান। চারপাশে পাহাড়, চারিদিকে পাহাড়, মাঝখানে এইটা। তাহলে ভাবুন কতটা সুন্দর। আর এখানে কিন্তু দোকান, বিভিন্ন ধরনের দোকান টোকান সমস্ত কিছুই আছে। একদম বলা যায় কি সুন্দরভাবে ডেকোরেশন থেকে শুরু করে কি সুন্দরভাবে করেছে, এটা একমাত্র আপনারা এখানে না আসলে রিয়েলাইজ করতে পারবেন না। দেখুন, হাজার হাজার মানুষ চারিদিকে ছড়িয়ে রয়েছে। যে এই সাইডে রয়েছে কিন্তু আদি যোগীর যে মূর্তিটা, সেটা। আর আমরা এই সাইডে এলাম, এই সাইডে একটা জিনিস দেখে ভালো লাগলো। এটা হচ্ছে এখানে কিন্তু ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা করা রয়েছে, যেখানে আপনারা চাইলে বোতলে করে নিতে পারবেন, এমনকি এখানে গ্লাসও রয়েছে, গ্লাসে করেও কিন্তু খেতে পারবেন। তো এই ব্যবস্থাটা কিন্তু এখানে রয়েছে, বেশ সুন্দর একটা ব্যবস্থা। আর এখানে যত বেলা যাচ্ছে তত কিন্তু মানুষের আরও ভিড় বেশি হচ্ছে, মানে প্রচুর মানুষ এখানে আসছে। আর রোদটাও কিন্তু অনেকটাই বেশি, চারপাশে বড় বড় কিন্তু প্রচুর পাহাড় রয়েছে। এই সাইডে রয়েছে অনেক রেস্টুরেন্ট, আপনারা যদি চান এখানে এসে কিছু খাবেন সেই ব্যবস্থাটাও করা রয়েছে। ড্রিঙ্কিং ওয়াটার তো দেখালাম, ওই পাশে টয়লেট বাগেরা সব কিছুই রয়েছে। দেখুন কত মানুষ এই সাইডে। আর এখানের ম্যাক্সিমাম মানুষ কিন্তু কন্নড় জানে, বেঙ্গলি জানে না, ইংলিশ আর কন্নড়। ইংলিশ কিন্তু ম্যাক্সিমাম মানুষ জানে এখানে। তো দেখুন অনেকটাই রোদ, যার কারণে সবাই এই সাইডটাই বসে রয়েছে। আর ওই সাইড দিয়ে কিন্তু প্রচুর মানুষ আসছে, দেখতে পাচ্ছেন ওই যে ওই গেট থেকে প্রচুর মানুষ আসছে। তো চারদিকে পাহাড়, জিনিসটা কিন্তু বেশ সুন্দর লাগছে। এইবার ভেতরে প্রবেশ করলাম। আর ভেতরে বলতে একেবারে যে মহাদেবটা রয়েছে, মহাদেবের ঠিক পাশে মানে সাইডেই চলে এসেছি। আর এখানে দেখুন প্রচুর মানুষ। এখন যেহেতু অনেকটাই রোদ, এই জন্য সবাই এখানে বসে ওয়েট করছেন। আর এই পাশে রয়েছে নন্দী। আর আমরা সামনের দিক থেকে কিছু ছবি টবি তুললাম, বেশ ভালো লাগলো, একটা অন্যরকম পরিবেশ। তো এইটা হচ্ছে এই আদি যোগীনাথের আর কি মন্দিরের গর্ভগৃহ। এখানে অনেক পুজো টুজো করছেন, জানি না ভেতরে
ভিডিও করতে দেন কি। তবে জায়গাটা দেখুন ভীষণ সুন্দর, আর প্রচুর মানুষ এখানে আসেন আর কি। আর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা এসে এখানে পুজো দেন, এখানে কিন্তু পুজো দিচ্ছেন, ওই পাশ থেকে ডালা টালা কিনে এখানে এসে পুজো দিচ্ছেন। আর অনেকে কিন্তু এখানে বসে আছেন, প্রচুর মানুষ বসে আছেন এখানে, আর ওপরেও অনেকে বসে আছেন। তো এখন যেহেতু গরম, প্রচণ্ড গরম লাগছে এখানে, এই জন্য আমরা উপরে গিয়ে বসবো। আর উপরের থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মহাদেবের মূর্তিটা কতটা সুন্দর লাগছে, মানে অপরূপ লাগছে। আর পুরো আকাশটা দিয়ে একেবারে অনন্য লাগছে কিন্তু, মানে কি বলবো, অসাধারণ। আর এখান থেকে যদি আপনাদের পুরো এই দৃশ্যটা দেখাই তাহলে বুঝতে পারছেন কতটা উঁচুতে রয়েছে, আর চারপাশে রয়েছে বড় বড় প্রচুর পাহাড়। সবাই এখানে বসে আছে যেহেতু অনেকটা গরম পড়ছে। এই অনুভূতিটা হয়তোবা মুখে বলে প্রকাশ করার মতো না, কেননা এখানে আসার যে এক্সপিরিয়েন্সটা সেটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর এখানে যখন এলাম, এখানে দেখলাম কি সুন্দর লাগছে আর কি অনুভূতি লাগছে, সেটা হয়তো বোঝাতে পারবো না, মানে একেবারে অনন্য। আর চারপাশে যত মানুষ আসছেন তারা কিন্তু এটা ঘুরছেন। আর রাত্রে যে সুন্দর এলইডি লাইটের যে চমক, সেটা কিন্তু অনবদ্য হবে, সেটাও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করাবো। মহাদেবের একেবারে গলার সামনে চলে এলাম। আর আপনাদের একটা জিনিস দেখাই, এই যে গলার মালাটা এই দেখতে পাচ্ছেন, এই মালাটা কিন্তু পুরো রুদ্রাক্ষ, সম্পূর্ণ রুদ্রাক্ষ, মানে পুরো মালাটাই কিন্তু রুদ্রাক্ষ। আর দেখুন কতটা উঁচু, এখান থেকে পুরো মুখটা উঁচু করে দেখতে হচ্ছে। এইবার চলে এলাম এখানে একটা রেস্টুরেন্টে, একটু অর্ডার দিলাম। রেস্টুরেন্টটা দেখুন কত বড় একটা রেস্টুরেন্ট। আর এই খাবারগুলো একটু প্রথম খাচ্ছে আর কি, প্রথম খাবো। তো এই যে এখানে বুফে টাইপের রয়েছে, এখানে টিকিট কাউন্টারের মতো ওখানে রয়েছে, ওখান থেকে এনে এখানে দিলে আমাদের খাবারগুলো দিয়ে দেবে। তো দেখো কত বড়, মানে রেস্টুরেন্টটা অনেকটাই বড়। এখানে সরাসরি দুটো রেস্টুরেন্ট আছে, ভীষণ বড় বড়, একসাথে 200-300 মানুষ খেতে পারবে এখানে। তো অন্যরকম এক্সপিরিয়েন্স হচ্ছে বলা যায়। তো খাবার নিয়ে নিলাম, এখানে আছে লেমন রাইস, দুটো লেমন রাইস, আর এখানে একটা মাশরুমের তরকারি আছে, মানে মাশরুমের গ্রেভি টাইপের, আর রুটি আছে দুটো। তো এগুলোই আমরা নিয়ে নিলাম, এইগুলোই খাবো। চলো। তো রাইসটা খাচ্ছি, এটা পুরো সম্পূর্ণ হচ্ছে এর মধ্যে লেবুর রস দেওয়া আছে, যেটা বুঝতে পারছেন লেমন রাইস। আর এটা একটা মিষ্টি না, এটা নারকেলের এটা কিছু করেছে, আর এটা গ্রেভি টাইপের, তো অন্যরকম খেতে। মানে খাবারগুলো কিন্তু টেস্টি না, মানে খেতে কিন্তু দারুণ, টেস্টি না হলেও খেতে কিন্তু দারুণ। এখন বাজে 5:30, 5:30। এখন আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কত পরিমাণ মানুষ এখানে এসেছেন। দেখুন প্রচুর মানুষ কিন্তু এসেছেন, এই বিকাল থেকে শুরু করে একেবারে সন্ধ্যা অবধি এখানে প্রচুর পরিমাণের মানুষ এখানে আসেন, এই যে একটা 3D লাইট হয় এখানে দেখার জন্য। চারিদিকে এখন, আর ওয়েদারটা দেখুন কি সুন্দর। পেছনে ক্লাউড দেখে আপনারা বুঝেই নিয়েছেন কত সংখ্যক মানুষ এখানে এসেছেন। পুরো গ্রাউন্ডটা কিন্তু ভরে গেছে মানুষে। আর এই জায়গাটা এমন একটা জায়গা, হাজার হাজার দর্শনার্থী বা পুণ্যার্থী এই আদিযোগীর এখানে কিন্তু আসেন। পরিবেশটা অসাধারণ সুন্দর। দেখুন এই দিক থেকে শুরু করে এই অবধি, মানে মানুষ আর মানুষ, পুরো জায়গাটা মানুষে ছেয়ে গেছে। তো এটাই হচ্ছে আমাদের ইনক্রেডিবল ইন্ডিয়া। বন্ধুরা এখন বাজে
প্রায় 7টার মতো। আর এখন মানে আরেকটু পরে মানে 7টার দিক থেকে এলইডি লাইটের যে শোটা সেটা কিন্তু শুরু হয়ে যাবে। আর ভিড়টা একবার আপনারা দেখেন, কি পরিমাণ ভিড় রয়েছে এখানে, প্রচুর ভিড়, মানে প্রচুর ভিড়, চারিদিকে শুধু মানুষ আর মানুষ। এত পরিমাণ ভিড় হয় সেটা কিন্তু জানতাম না। তো দেখুন কি পরিমাণ ভিড়, মানে যেই দিকে আপনি তাকান না কেন শুধু ভিড় আর ভিড়। দেখুন রেস্টুরেন্ট থেকে শুরু করে রাস্তা অবধি সমস্ত জায়গায় ভিড়। তো বন্ধুরা এইবার কিন্তু স্টার্টিং হয়েছে। Over 15,000 years ago, he allowed him some moment to show that he was experiencing dimension. বন্ধুরা সত্যি কথা বলতে এই যে এলইডি লাইটিং শো, এটা মিনিমাম আধা ঘন্টার বেশি সময় ধরে চলে আর পুরো অ্যাম্বিয়েন্সটা কিন্তু অসাধারণ থাকে। আমি মূলত সমস্ত কিছু ভিডিও করেছিলাম কিন্তু কপিরাইটের কারণেই পুরো ভিডিওটা দিতে পারিনি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট, আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোথাও, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।